এটা কিন্তু মানে একটা ওপেন সিক্রেট, মানে বালু উত্তোলন করলে কী কী ক্ষতি হয়, ইটস নোন টু অল। সেটা হলো ধরেন যে এইখানে যে বালুটা কাটা হচ্ছে, সেই বালু নাম্বার ওয়ান হচ্ছে এটা ইলিগাল কাটা। যদি নদীর নাব্যতা বজায় রাখার জন্য বালু আদতেই কাটতে হয়, তাহলে সেই কাটার জন্য একটা ল আছে, আপনার কাছে একটা অর্ডার আছে। সেই অর্ডারটা হচ্ছে আপনার ভূমির যে উচ্চতা, সেই উচ্চতার সমপরিমাণ বালু আপনি কাটবেন নদীর নাব্যতা বজায় রাখার জন্য। ইফ ইট ইজ দেন ইটস টোটালি ওকে। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, গভীর থেকে বালু উত্তোলন করা হচ্ছে, এবং সেইটার ফলে যেটা হয় যে বিভিন্ন জায়গায় পানির গভীরতা যখন বেড়ে যায়, তখন সেখানে প্রচণ্ড স্রোতের সৃষ্টি হয়। এই স্রোত যখন সৃষ্টি হয়, তখন সেই স্রোতের ফলে পানিটার যে গতিপথ সেটা চেঞ্জ হয়ে আপনার সব সময় সেটা হচ্ছে যেই দিকে ভূমি পাবে, উঁচু জায়গা পাবে, সেখানে যে ধাক্কা করবে, এবং সেটা হচ্ছে আমাদের চর। এবং সেই চরে যখন ধাক্কাটা দেয়, তখন আমাদের চরগুলা টিকে না, কারণ আমাদের ওখানে শক্ত কোনো বেড়িবাঁধ নাই। এখনো পর্যন্ত কেউ এসে সেটার দিকে নজর দেয় নাই। আমাদের যে চরটা এই বালু কাটার ফলে এখনো পর্যন্ত স্থায়ী হতে পারে নাই। আমাদেরকে আপনারা চৌরা বলে গালি দেন, অনলি ফর দ্যাট রিজন। আমরা নড়িয়াতে বসবাস করি না, নড়িয়া মানে থানাতে বসবাস করি, থানাধীন, কিন্তু আমরা এইবারে বসবাস করি না। এই জন্য আপনারা আমাদেরকে চৌরা বলেন। একটাই কারণ আমরা হচ্ছে বিভিন্ন চর থেকে চরে দৌড়াদৌড়ি করি, কারণ আমাদের বাড়ি ওখানে স্থায়ী হয় না। কারণ এই যে যারা বালু খোর, এই বিভিন্ন সময় নেতা নেত্রী যারা আসে, যে দলই আসুক, তাদের প্রধান টার্গেটই থাকে আমি বালু খাবো, কারণ এইটার উপরে বিজনেস নাই এখানে। আবার স্থানীয় যারা চেয়ারম্যান হয়, তাদের প্রধান মানে এজেন্ডাই থাকে ওখানকার খাস জমি খাবো, কারণ তাদের আর কোনো রাজনীতি নাই। ফলে আমাদের যে সমস্ত জমিগুলি এই বছর নদীগর্ভ থেকে উপরে উঠছিল, ওগুলি ভেঙে যাবে এক। দ্বিতীয়ত হচ্ছে যে জমিটা সাবেক আছে, ওই জমিটাও ভাঙবে। আমাদের হলো ফসলালা জমি, তো এগুলো আমরা মরিচ করে করতাম, এর মধ্যে ধান খেতি করতাম। এই বছর ধান খেতি করেছি আমি, 50 মন ধান পাইছি এই হ্যানে বালুর এই হ্যানে। এই জমি হেরা নিচ করে কাটতে দিতে সব 60টা 70 গভীর করে আমাদের বাড়ি করছিল এখানে। আমরা একটু ওদিকে আগে আছি, উত্তর দিকে নদীর খাঁচার থেকে আমরা একটু ভিতরে আছি। আমাদের জায়গা জমি অনেক কাটতে কুটতে নিয়ে যেতে আছে। এইগুলি আমার বাপদাদার জমি, আর এস রেকর্ডের, বিআর রেকর্ডের হাল সমুদ্র খাজনা দেওয়া। এইগুলি বিগত সরকার আমলে ড্রেজিং করে বালু ফেলে আমাকে জমি নষ্ট করছে। এখন বালু কাটার পরিপ্রেক্ষিতে এটা নদী হয়ে যাবো, কারণ নদী আর বন্ধ হইতেছে না। আর নদীতে নিলে তো আবার চর ফেটে আবার ভালো ফসল হয়। যেমন এবার গত বছর যা কাটছিল, এবছর এটা ভালো ফসল হয়েছে। এখন এরা যদি এইভাবে কাটে প্রতি বছর নদীর নিচ থেকে 20-30 ফিট নিচ থেকে, তাহলে তো জীবনও এই জমিগুলো আমরা বসবাস করতে পারবো না, ফসল উপযোগী হইব না।